গাজীপুরের তেলিপাড়ায় ২,৯৬৭ কোটি টাকা ব্যয়ে ৫ একর জমির উপর নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর গ্রাউন্ড স্টেশন। ২০১৫ সালের নভেম্বরে শুরু হয়ে ইতিমধ্যে অবকাঠামোগত কাজ শেষ হয়েছে ৯৫ ভাগ। এখন চলছে সাজসজ্জা। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপণের পর টেলিযোগাযোগ, ইন্টারনেট ও টিভি চ্যানেলের তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নতি হবে। এখন আমাদের টিভি চ্যানেলগুলো ব্যান্ডউইথ কিনে থাকে হচ্ছে ইন্ডিয়ার কাছ থেকে তাদের স্যাটেলাইটের মাধ্যমে। বাট যখন আমাদের নিজস্ব স্যাটেলাইট হয়ে যাবে তখন এই পুরো রেভিনিউটা, আমাদের দেশি রেভিনিউটা আমাদের অর্থনৈতিক খাতে যুক্ত হবে। পৃথিবীর দেশগুলোর মধ্যে ৫৮তম স্যাটেলাইট লঞ্চ হতে যাচ্ছে, সেটা আসলে আমাদের জাতি হিসেবে অনেক বড় একটা প্রাপ্তি। স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপণের সকল প্রস্তুতি দ্রুত এগিয়ে চলেছে বলে জানালেন প্রকল্প পরিচালক। অ্যান্টেনাগুলো ইরেকশনের কাজ হয়ে গেছে, এর ফিনিশিংয়ের কাজগুলো বাকি আছে, আর কিছু আদার সাইডের কাজ বাকি আছে আর কি। ফ্রান্সের থালিস অ্যালোনিয়া স্পেস সেন্টারের ইঞ্জিনিয়াররা স্যাটেলাইটের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লঞ্চ প্যাড থেকে ডিসেম্বরে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হবে। এটা হলো গ্রাউন্ড সেগমেন্ট। এখানে যন্ত্রপাতি বসবে, যেটার মাধ্যমে আমরা সিগন্যাল পাঠাবো স্যাটেলাইটে আর সিগন্যাল রিসিভ করব। ব্রডব্যান্ড ইন্টারনেট দেওয়া হবে বাইরে, যেটা আমরা বলি ডিজিটাল ডিভাইডের বাইরে, যারা এখন পাচ্ছে না এই সুযোগ। আগামী এপ্রিলে স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু হওয়ার আশা প্রকাশ করেছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সেপ্টেম্বর থেকে আমরা গ্রাউন্ড স্টেশনে কিন্তু ইকুইপমেন্ট টেস্টিংটা আমরা শুরু করে দিতে সমর্থ হব। আমরা আশা করছি যে অক্টোবরের মধ্যেই এই গ্রাউন্ড স্টেশনগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।